আইপিএলের দুনিয়ায় এই মুহূর্তে এমন একটা মারাত্মক ঝড় উঠেছে না, যা বাকি সব টিমকে পুরো কাঁপিয়ে দিয়েছে। আচ্ছা, তোমরা কি জানো শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া আর সূর্যকুমার যাদবের মতো ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় তিনকে রাজা এবার একসঙ্গে একটা নতুন চাল চালছে? এই তিন সুপারস্টার নাকি খুব তাড়াতাড়ি নিজেদের পুরনো টিম ছেড়ে এমন এক জায়গায় যাওয়ার কথা ভাবছেন, যা শুনলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স বা আমাদের প্রিয় কেকেআরের সামনে এমন একটা সোনার সুযোগ এসেছে, যা হাতছাড়া না করলে কেকেআরের কপাল পুরোপুরি খুলে যাবে। কিন্তু এর পেছনে আসল রহস্যটা কি? কেন হঠাৎ মুম্বাই ইন্ডিয়ান্স বা পাঞ্জাবের মতো টিমগুলোতে এত বড় গোলমাল শুরু হলো? আর এর সাথে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর বা অজিত আগরকরের কি সম্পর্ক? এই সব ভেতরের একদম গোপন খবর আজ তোমাদের এই ভিডিওতে বলবো, একটুও মিস করো না। বন্ধুরা, তোমরা যদি সত্যি কলকাতা নাইট রাইডার্সের আসল ভক্ত হয়ে থাকো এবং কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকো, তবে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে ঝটপট আমি কেকেআর লিখে দাও। আর হ্যাঁ, কেকেআরের এইরকম সব মজাদার আর একদম আসল আপডেট সবার আগে পাওয়ার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও। এবার চলো একদম ভেতরকার আসল খেলাটা তোমাদের বুঝিয়ে বলি। ক্রিকেট দুনিয়ার ভেতরে ভেতরে এমন একটা বড় খিচুড়ি পাকছে যে কেকেআর যদি এখন একটু বুদ্ধি খাটায় তবে কেল্লা ফতে। তোমরা তো জানোই 2028 সালে আইপিএলের একটা মস্ত বড় মেগা অকশন বা খেলোয়াড় কেনাবেচার বাজার বসবে, আর তার আগেই সব ওলটপালট হতে শুরু করেছে। সবচেয়ে প্রথম আর বড় খবরটা হলো শ্রেয়স আইয়ারকে নিয়ে। আচ্ছা, তোমরা কি খেয়াল করেছো শ্রেয়স আইয়ার তো কিছুদিন আগে ভারতীয় দলেও ছিলেন না, এমনকি বোর্ডের নিয়মেও তার নাম বাদ পড়েছিল। অথচ হঠাৎ করে তাকে ভারতীয় দলের টি-20 অধিনায়ক বানিয়ে দেওয়া হলো। তাও আবার কাকে সরিয়ে? আমাদের সবার প্রিয় সূর্যকুমার যাদবকে সরিয়ে, যিনি কদিন আগেই ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। এটা দেখে কি মনে হচ্ছে না দাল মে কুছ কালা হ্যায়? এর পেছনে একটা মস্ত বড় চাল আছে। যে অজিত আগরকর আর গৌতম গম্ভীর একসময় শ্রেয়সকে দলে নিতেই চাইতেন না, তারাই এখন শ্রেয়সকে মাথায় তুলে রাখছেন। আসল খবর হলো শ্রেয়স আইয়ার নাকি মেগা অকশনের আগেই পাঞ্জাবের হাত ছেড়ে দিতে পারেন। আর তিনি কোথায় যেতে পারেন জানো? হয় মুম্বাই ইন্ডিয়ান্স, না হলে আবার আমাদের পুরনো টিম কেকেআরেই ফিরে আসতে পারেন। কেকেআরকে জেতানো সেই চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে যদি আবার পেতে হয়, তবে কেকেআরের মালিকদের নিজেদের জেদ আর রাগ ভুলে এখনই শ্রেয়সের সাথে গোপনে কথা বলা শুরু করে দেওয়া উচিত। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু অলরেডি শ্রেয়সকে নেওয়ার জন্য ফাঁদ পাততে শুরু করেছে। কেকেআর যদি এখন ঘুমিয়ে থাকে, তবে কিন্তু এই সোনার পাখি হাত ছাড়া হয়ে যাবে। এবার আসি 2 নম্বর খবরে, যা শুনলে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানদের বুক কেঁপে উঠবে। হার্দিক পান্ডিয়া। হ্যাঁ, ঠিকই শুনছো। শেষ ম্যাচে হার্দিক যেভাবে মুম্বাইয়ের জার্সি খুলে ফেলে দিয়েছিলেন, তাতেই পরিষ্কার হয়ে গেছে যে তিনি আর মুম্বাইয়ে থাকছেন না। হার্দিক একাই ব্যাটে বলে ম্যাচ জিতিয়ে দিতে পারেন, আবার গুজরাটকে চ্যাম্পিয়নও করিয়েছিলেন। মুম্বাই কেবল নিজেদের মধ্যে ঝামেলার জন্য তিনি ভালো খেলতে পারেননি। কেকেআর যদি হার্দিককে নিজেদের দলে টেনে নিতে পারে, তবে কেকেআরের শক্তি যে কতটা বেড়ে যাবে তা তোমরা ভাবতেও পারছো না। হার্দিকের মতো অলরাউন্ডার পাওয়া মানে ভাগ্য খুলে যাওয়া। আর 3 নম্বর যে খবরটা চারদিকে সবচেয়ে বেশি হইচই ছড়াচ্ছে, সেটা আমাদের পুরনো কেকেআর হিরো সূর্যকুমার যাদবকে নিয়ে। তোমরা কি জানো সূর্যকুমার যাদব নাকি নিজের সোশ্যাল মিডিয়ায় মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে আনফলো করে দিয়েছেন? কেউ কি এমনি এমনি নিজের টিমকে আনফলো করে? নিশ্চয়ই ভেতরে ভেতরে খুব বড় কোনো অশান্তি হয়েছে। সূর্যকুমার যাদব যদি মুম্বাই ছাড়েন, তবে কেকেআরের উচিত একদম থালা সাজিয়ে তাকে স্বাগত জানানো। আমার তো মনে হয় 2028 সালের মেগা অকশনে যখন সব টিমের কাছে অনেক টাকা থাকবে, তখন সূর্যকে হয়তো হার্দিক বা শ্রেয়সের চেয়েও কম দামে পেয়ে যেতে পারে কেকেআর। সূর্য যদি কেকেআরের হয়ে 4 ছক্কার বৃষ্টি করেন, তবে ভাবো তো কেমন হবে। শুধু এই 3 জনই নয়, ভেতরের খবর হলো রাজস্থান রয়্যালস থেকে যশস্বী জয়সওয়াল আর দিল্লি থেকে কেএল রাহুলও নাকি নিজেদের টিম ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। কেএল রাহুল নাকি দিল্লিতে মাত্র 12 কোটি টাকা পাচ্ছেন, যা দিয়ে তার আর তার পরিবারের চকমকে খরচে কুলোচ্ছে না। তাই তিনিও বেশি টাকার খোঁজে অন্য টিমে আসতে পারেন। চারদিকে যখন এত বড় বড় খেলোয়াড়রা নিজেদের টিম বদলাতে চাইছে, তখন কেকেআরের চোখ কান একদম খোলা রাখতে হবে। মুম্বাই ইন্ডিয়ান্স অলরেডি চাল দেওয়া শুরু করে দিয়েছে, তাই কেকেআরকেও বুদ্ধি খাটিয়ে ঘুঁটি চালতে হবে। শ্রেয়স আইয়ার যদি কেকেআরে ফিরে আসেন, তবে টিম একটা দারুণ ব্যাটসম্যানের সাথে সাথে একজন খাঁটি লিডার বা অধিনায়ক পেয়ে যাবে। কেকেআর আগে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে, অনেক ভালো খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে, কিন্তু এবার আর ভুল করলে চলবে না। তাহলে তোমরা কি ভাবো, কেকেআর কি পারবে তার পুরনো ভুলগুলো শুধরে নিতে? শ্রেয়স আইয়াকে কি আবার কলকাতার জার্সিতে দেখা যাবে, নাকি সূর্যকুমার আর হার্দিকের মধ্যে কেউ একজন কেকেআরে আসবেন? তোমাদের মনে ঠিক কি চলছে জলদি কমেন্ট করে আমাদের জানাও। এরকম আরও অনেক গরম গরম খবর নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না কিন্তু। চলো টাটা।